হাই এভরিওয়ান। তো আজকে সকলে মিলে রেডি হয়ে একদম সকাল সকাল একটি শুভ কাজের উদ্দেশ্যে বেরোবো। আর আজকের ব্লগটা একটু স্পেশালি বলতে পারো। আর স্পেশাল কেন ব্লগটা সেটা তোমরা পরে জানতেই পারবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ছোট্ট একটা লাইক করে দিও। সবাই মিলে বেরিয়ে তো পড়লাম, কিন্তু এতটা রাস্তা, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা, কি করব ভাবছিলাম শুধু। কারণ আমার আগের থেকে একটু ভয় হচ্ছিল, যে কারণ আমি বাইকে বলো বা ট্রেনে বলো আমার সেখানে কোনো প্রবলেম হয় না, আমি অনেকটা রাস্তা জার্নি করতে পারি, কিন্তু আমার এরকম গাড়িতে 4 চাকায় এরকম গাড়িতে আমার খুব প্রবলেম হয়। মানে আমি সারাটা রাস্তায় প্রায় 3 ঘন্টার মধ্যে হয়তো 20 থেকে 25 মিনিট ফোনটা অন রেখেছিলাম, তাছাড়া সারাটা রাস্তা আমি চোখ বন্ধ করেছিলাম। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে গা গুলোচ্ছিল, ভালো লাগছিল না, মাথা ঘুরছিল, প্রচুর অসুবিধা হচ্ছিল। আর শুধু আমার না, আমার পিসিমণিরও এই সেম প্রবলেম হচ্ছিল, কিন্তু আমার পিসিমণির গা গুলোচ্ছিল না, কিন্তু মাথা ঘুরছিল খুব। এই প্রবলেমটা আমার মারও আছে, মানে বলে না বংশ পরম্পরার একটা ব্যাপার থাকে, সেই রকম মনে হচ্ছে চলে এসছে। তো অনেক কষ্টের পরে যেখানে আমরা যেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যের জায়গায় আমরা পৌঁছে গেছি। আর এই যে আমাদের দুষ্টু বউ, এখানে এসে একটা ছোট্ট খরগোশের সঙ্গেও দেখা হয়েছিল, দেখো কতটা কিউট, একদম মানে ছোট্ট, একদম সুন্দর, খুবই সুন্দর ছিল। আর কিছু বলছিলও না, আমি গায়ে হাত দিচ্ছিলাম তবুও কিছু বলছিল না। তো যেই স্পেশাল ব্যাপারটার কথা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, সেই স্পেশাল ব্যাপারটা হলো এই যে আজকে আমার নতুন বৌদির আশীর্বাদের পর্ব ছিল। তো তোমরা তো সকলেই জানো যে আমার দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। আর আশীর্বাদের আগেই আমার নতুন বৌদি একটু ইমোশনাল হয়ে পড়েছিল, কারণ এই ব্যাপারটাই তোমরা প্রত্যেকটা মেয়েই রিলেট করতে পারবে, যে একটা বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, সব কিছু বুঝতে শেখা, সেখান থেকে কিছু দিনের মধ্যেই বা কিছু দিনের অন্তরেই তাকে সেই বাড়ি, নিজের ঘর সব কিছু ছেড়ে অন্য একটা পরিবারের অংশ হয়ে ওঠা, এটা একটা প্রত্যেকটা মেয়ের কাছেই ইমোশনাল ব্যাপার। তো এই ইমোশনাল সিচুয়েশানগুলো সেই সব মেয়েরাও ফেস করেছে যাদের বিয়ে হয়ে গেছে, বা যারা বিয়ে করতে চলেছে তারা সকলেই ফেস করবে এই সিচুয়েশানগুলো। তো যাই হোক, সব কিছু মেনে নিয়েই জীবন কাটাতে হবে হাসি খুশি মতন। তো আজকের আশীর্বাদে প্রথমে যিনি আশীর্বাদ করলেন তিনি হচ্ছেন আমার জেঠু, মানে আমার বৌদির শ্বশুরমশাই হন। আর ইনি যে আশীর্বাদ করলেন কেবলই, উনি হচ্ছেন আমার বাবা, আর ইনি হচ্ছেন আমার মেসো। তারপরে সবার লাস্টে একটা দারুণ ব্যাপার আছে, মানে এই সব কিছুর যে ব্যাপারে যে মেন ক্যারেক্টার বলে না, প্রত্যেকটা অনুষ্ঠানে বা যে কোনো কিছুতেই একটা আনন্দের, একটা দারুণ মজাদার মানুষ থাকে। আমাদেরও এখানে আছেন একজন মজাদার মানুষ, তিনি হচ্ছেন আমার পিসেমশাই। তো আশীর্বাদ চলাকালীনই সবাই মিষ্টি খাচ্ছিল, তো সেই সময় নতুন বৌদি আমার বুকেও একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল। আর এখন যে আশীর্বাদ করছেন সে হচ্ছে বৌদি হয় আমার, সেটাও তোমরা সবাই জানো। আর এরা হচ্ছে দুজন যা হতে চলেছে। তো এখন তো আমার বৌদি আশীর্বাদ করছেন, কিন্তু এর পরে একজন আসবেন যিনি আশীর্বাদ করবেন, তিনি হচ্ছেন আমার এক মামা হন। আর ওনার বাড়ি আমাদের ঠিক বাড়ির কাছেই, তো ওনার জন্যই এই বিয়েটা সম্ভব হচ্ছে। আর ওনার পর আস্তে আস্তে আশীর্বাদের কাজ তো চলতেই থাকবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর একটা জিনিস তোমাদের কাছে অদ্ভুত লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, আমি শিওরভাবে বলছি না। অদ্ভুত লাগার ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের বাড়িতে ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো যে প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে, কিন্তু আমার নতুন বৌদির বাড়িতে এখনও প্যান্ডেলের কিছুই কাজ শুরু হয়নি। সেটার কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে জাগার কোনো প্রবলেম ছিল না, কিন্তু বৌদির বাড়িতে জাগার একটু প্রবলেম ছিল, তাদের অল্প জায়গা, তো প্যান্ডেল কি করে কি করবে না করবে সেটার ভাবনা চিন্তা তারা ঠিক মতো নিতে পারছিলেন না। কিন্তু আজকে যাই হোক সবার সঙ্গে কথাবার্তা আলোচনা হয়েছে, ওনাদের সব ভাবনা চিন্তা নেওয়া হয়ে গেছে, আর প্যান্ডেলের কাজও 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো মজাদার ক্যারেক্টারের কথা যাকে বলছিলাম, ইনি হচ্ছেন তিনি আমার ছোট পিসেমশাই। ইনি আশীর্বাদ চলাকালীনও ইয়ার্কি মজা করে যাচ্ছিলেন বৌদির সঙ্গে, বলছিলেন এটাই যে মিষ্টি খাওয়ানোর সময় অল্প মিষ্টি খাওয়াবেন না, সবাই তো অল্প খাইয়েছে কিন্তু উনি একটু বেশিই খাওয়াবেন। তো এইভাবেই আমরা খুব মজা আনন্দের সঙ্গে আশীর্বাদের সময়টা কাটাচ্ছিলাম। আর ছোট পিসেমশাইয়ের পরে ছোট পিসিমণি আসবেন আশীর্বাদ করতে। আমার ছোট পিসিমণিও খুবই ভালো, খুবই
ভালো মনের মানুষ। উনি আমাদের সবাইকে খুবই ভালোবাসেন আর আমরা সবাইও ওনাকে খুব ভালোবাসি। আর আমার ছোট পিসিমণিকে দিয়েই আমরা আশীর্বাদের পর্বটা আজকে শেষ করছি এখানে। তো আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পরে আমার পিসামশাই তো ফুল রেডি হয়ে গেছিলো সবাইকে মিষ্টি খাওয়াবে বলে। আর প্রথম মিষ্টিটা খাওয়াবেন বলেছিলেন আমার নতুন মাইমাকে, একদম সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আর এইদিকে সবাই মজা করছিল, মিষ্টি খাচ্ছিল, যাই হোক একটু আনন্দ তো চলবেই। তো সেই আনন্দের মধ্যেই আমার শরীরটাও একটু ভালো লাগছিল না বলে আমিও ঘুমোতে চলে গিয়েছিলাম। শরীরটা এমনই লাগছিল যেন মনে হচ্ছিল গাড়িতে বসে না থেকেও আমি গাড়িতেই বসে রয়েছি, মাথার মধ্যে খালি গাড়িই ঘুরছিল। তার জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমের থেকে উঠেও খাওয়ার সময় হয়ে গেছে সেটাই বৌদি বলছিল। তো আমি একটু ফ্রেশ হয়ে খেতেও বসে পড়েছিলাম, কারণ বাড়িও যেতে হবে। আর রাস্তা যেহেতু অনেকটাই, তার জন্য একটু সময় মতনই বেরোতে হবে। আর আমার বাংলার পাঁচের মতন বুয়ের মুখটা তো তোমরা দেখলেই। আর তার কোনো সুক্তাপ ছিল না এখন, কারণ সে তার নতুন কাম্মার সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। আর এই যে খাওয়া শেষ হয়ে গেছে, সব কিছুই বৌদি একদম বলে দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সকলে মিলে একটু বসলাম, পান খাওয়া হলো, তারপরে একটু গায়ে হলুদ, মানে সবাইকে হলুদ মাখানো হলো। এইদিকে দেখো আমার মেশোর অবস্থা, প্লেটে একদম মিষ্টি পুরো সাজিয়ে নিয়ে বসে রয়েছে। তো যাই হোক, এখানে বৌদি দেখাচ্ছে পান খাচ্ছে সেটাই। তো সব কিছু কমপ্লিট করার পরে সকলে মিলে এক জায়গায় বসে আবার একটু আড্ডা ইয়ার্কি কথাবার্তা বললাম। তারপরে আবার আমাদের মতন রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো বাড়ির দিকে যাওয়ার পথে রাত তো হয়েই গিয়েছিল, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর জ্যাম ছিল কারণ রাসের কারণে সকলে নিজের নিজের দল হিসাবে বেরিয়ে পড়েছিল রাস্তায়। আনন্দ, গান বাজনা সব কিছুই চলছিল। আর গান বাজনা তো এমনিতেও আমি শুনলে একটু আমার বেশি ভালো লাগে, কিন্তু এখানে কিছু কিছু মানুষের অদ্ভুত নাচ দেখে হাসিও পাচ্ছিল। এদের জন্য, মানে এই গান বাজনার জন্যই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল রাস্তায়। তো দল তো শুধু একটা নয়, অনেকগুলোই দল ছিল, অনেক দলই নিজেদের ব্যান্ড পার্টি মাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। ভীষণ আনন্দ হচ্ছিল দেখে, কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে একটু মানে খারাপও লাগছিল, কারণ শরীরটাও তো ভালো নেই আর ভালোও লাগছিল না। মনে হচ্ছিল কখন বাড়ি যাব, রাস্তা কেন শেষ হচ্ছে না, যার জন্য একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টাও করছিলাম, কিন্তু এই গান বাজনার জন্য ঘুমোতেও পারছিলাম না। তো সব কিছু চলে যাওয়ার পরে, গান বাজনার সাইডটা চলে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম গাড়ির মধ্যে, কারণ তাকিয়ে থাকলে মনে হচ্ছিল প্রবলেমটা আরও বেশি হচ্ছিল। ফোনও ঘাঁটছিলাম না, তার জন্য শুয়ে থাকার আরও বেশি চেষ্টা করছিলাম, ঘুমানোর চেষ্টা করেছিলাম, যাতে ভালো মতন রাস্তাটা পার করতে পারি, ভালো মতন বাড়িতে পৌঁছাতে পারি। তো যাই হোক, সব গান বাজনা শুনতে শুনতে সবাই মিলে অবশেষে অনেক কষ্টের পরে, অনেক জার্নির পরে অবশেষে বাড়ি চলে এসেছি। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অবশ্যই ভিডিওগুলো দেখো। টাটা।